সংবিধানের ১০৬ অনুচ্ছেদের আলোকে সর্বোচ্চ আদালতের মতামত নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন প্রক্রিয়া বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছে আপিল বিভাগ। এর মধ্য দিয়ে এই সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলার এখতিয়ার আর থাকল না বলে জানান অ্যাটর্নি জেনারেল। সংবিধানের ১০৬ অনুচ্ছেদের আলোকে সর্বোচ্চ আদালতের মতামত নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন প্রক্রিয়া বৈধ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট। এই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল আবেদন করেন রিটকারীর আইনজীবী। বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এই আবেদন খারিজ করে দেন। এর আগে শুনানিতে জামায়াতের আইনজীবী শিশির মনির বলেন, বিশ্বের কোথাও গণঅভ্যুত্থান পরবর্তী সরকার গঠনে উচ্চ আদালতের মতামত চাওয়ার নজির নেই। একই সঙ্গে ১০৬ অনুচ্ছেদ দিয়ে অন্তর্বর্তী সরকারকে মূল্যায়ন করা জুলাই স্পিরিটের সঙ্গে সাংঘর্ষিক। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এই আদেশটি সর্বসম্মতিক্রমে হয়েছে। এই আদেশের ফলে এটি প্রতিষ্ঠিত হলো যে বর্তমান সরকার জনগণের সার্বভৌম ক্ষমতার অভিপ্রায়ের ভিত্তিতে গঠিত সরকার। আর ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, রাষ্ট্রের স্বার্থে সুপ্রিম কোর্টের মতামত চাওয়া হবে কিনা তা একান্তই রাষ্ট্রপতির এখতিয়ার। সংবিধানের ১০৬ অনুচ্ছেদে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত গ্রহণ করে থাকেন। তিনি কি মতামত গ্রহণ করবেন এবং কোনটা করবেন কিংবা করবেন না, সম্পূর্ণভাবে সেটি রাষ্ট্রপতি এবং সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মধ্যকার বিষয়। এটা আপিল বিভাগের এই সিদ্ধান্ত, এই উপদেষ্টামূলক সিদ্ধান্ত কোনোভাবেই হাইকোর্টে চ্যালেঞ্জ করার কোনো সুযোগ নেই। গণঅভ্যুত্থান পরবর্তী সরকার জনগণের ইচ্ছায় গঠিত হয়েছে। তারা নিজেরাই ক্ষমতা নিয়ে এই সরকার গঠন করেছে বলে উল্লেখ করেছেন অ্যাটর্নি জেনারেল। জুলাই গণঅভ্যুত্থান উত্তর বাংলাদেশে বিজয়ী শক্তি মনে করেছে আমরা এই সংবিধানের সংশোধন, সংযোজন, পরিমার্জন, বিয়োজন সবকিছু করতে পারবো। গণঅভ্যুত্থানে বিজয়ী শক্তি যেভাবে সিদ্ধান্ত নেবেন তারা সেইভাবেই এগিয়ে যাবেন। জ্যেষ্ঠ আইনজীবী মহসিন রশিদ সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত নিয়ে গঠিত অন্তর্বর্তী সরকারের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করলে তা খারিজ করা হয়। পরে সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেন তিনি। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা।